আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। কলকাতা বিশ্ববিদ্যালয় ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যে সমস্ত কলেজগুলিতে পিজি কোর্স অ্যাভেলেবেল আছে সেই সমস্ত কলেজের পিজি কোর্সের ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তো তোমাদের এখানে পিজি কোর্সে ভর্তি সম্পর্কিত বিষয়ে কিছু প্রশ্ন ছিল, তো সেই সমস্ত জিজ্ঞাসার প্রশ্নের উত্তর আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানানোর চেষ্টা করব। তো চলো এখন আমরা সেই সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলি আমরা জেনে নিই। তো তোমাদের প্রথম যেটি বহুল জিজ্ঞাসা প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে তোমরা অনেকেই বলছিলে যে তোমাদের এখনো পর্যন্ত ফাইনাল ইয়ার বা ফাইনাল সেমিস্টারের রেজাল্ট প্রকাশিত হয়নি, তো তোমরা কি এখন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারবে? যদি অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারো তাহলে তোমাদের কিভাবে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। তো এর ইনফরমেশন তোমাদের যে সমস্ত অফিসিয়াল নোটিশগুলি প্রকাশ করা হয়েছে সেই সমস্ত অফিসিয়াল নোটিশগুলিতেই তোমাদের দিয়ে দেওয়া হয়েছে। তো প্রথমে আমরা যে সায়েন্সের যে সমস্ত বিভাগের বিষয়গুলি আছে সেই সমস্ত বিষয়ের ক্ষেত্রে কি বলা হয়েছে সেটা প্রথমে আমরা দেখে নেব। তো দেখো সায়েন্সের বিষয়গুলির ক্ষেত্রে তোমাদের এখানে বলা হয়েছে, দেখো যে বলা হয়েছে যারা অ্যাপিয়ারিং স্টুডেন্ট আছে অর্থাৎ যারা ফাইনাল ইয়ার বা ফাইনাল সেমিস্টারের স্টুডেন্ট আছে যাদের এখনো পর্যন্ত রেজাল্ট প্রকাশিত হয়নি তারা এখানে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারবে। তবে এই শর্তে তাদের এখানে বলা হয়েছে যে এই যে সায়েন্স বিষয়ের যে মেরিট লিস্ট যে বেরোনোর ডেট থাকবে সেই মেরিট লিস্ট বেরোনোর আগেই কিন্তু তোমাদের এই মার্কশিটগুলিকে কিন্তু প্রডিউস করতে হবে, অর্থাৎ ইউনিভার্সিটিতে সাবমিট করতে হবে। যদি তোমরা মেরিট লিস্ট বেরোনোর আগেই যদি তোমাদের এই মার্কশিটগুলো অর্থাৎ ফাইনাল ইয়ার বা ফাইনাল সেমিস্টারের মার্কশিট যদি তোমরা দিতে পারো ইউনিভার্সিটিকে তাহলেই তোমরা এখানে অ্যাপ্লিকেশন ফর্মগুলিকে ফিল আপ করতে পারবে। তো এই মার্কশিটগুলি তোমরা কিভাবে দেবে, যদি তোমাদের মার্কশিট বেরিয়ে যায় তো কিভাবে দেবে? তো এই মার্কশিট তোমাদের যে পোর্টাল আছে যেখান থেকে ফর্ম ফিল আপ করবে সেখানেই তোমাদের আপলোডের অপশন দেওয়া হতে পারে বা সেখানেই তোমাদের মার্কস আপলোডের অপশন দেওয়া হতে পারে, অথবা তোমাদের মেলের মাধ্যমে বা তোমাদের কোনো ফর্ম ফিল আপের মাধ্যমে তোমাদের ইউনিভার্সিটিকে জানানো হতে পারে। তো সেগুলি তোমাদের পরবর্তী সময়ে ইনফর্ম করে দেওয়া হবে। এখন বিষয় হচ্ছে যে আর্টসের যে সমস্ত বিষয়গুলি আছে তাদের জন্য কিভাবে ফর্ম ফিল আপ করবে বা তারা কিভাবে মার্কস বা মার্কশিট আপলোড করবে। তো দেখো আর্টসের ক্ষেত্রেও তোমাদের এখানে বলা হয়েছে যে যারা ফাইনাল ইয়ারের স্টুডেন্ট আছে যাদের এখনো পর্যন্ত ফাইনাল ইয়ার বা ফাইনাল সেমিস্টারের রেজাল্ট প্রকাশিত হয়নি তারা এখানে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারবে। তবে এই শর্তে যে তাদের যে আবেদনের যে টাইম পিরিয়ড আছে অর্থাৎ ফর্ম ফিল আপের যে টাইম পিরিয়ড আছে, অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপের যে টাইম পিরিয়ড আছে সেই টাইম পিরিয়ডের মধ্যেই তাদের যে মার্কশিটগুলি আছে বা যে মার্কসগুলি থাকবে সেগুলি তোমার যে পোর্টাল আছে অর্থাৎ ফর্ম ফিল আপের যে পোর্টাল আছে সেই পোর্টালে তোমাদের কিন্তু আপডেট করে দিতে হবে। যদি তোমরা এই ফর্ম ফিল আপের টাইমের মধ্যে যদি তোমরা আপডেট করতে না পারো সেক্ষেত্রে তোমাদের এই ফর্ম ফিল আপের কারেকশন উইন্ডো ওপেন করা হবে, অর্থাৎ ফর্ম ফিল আপের পর ভুল ত্রুটি কারেকশন করার জন্য যখন উইন্ডো ওপেন করা হবে তখনও তোমরা এই মার্কশিট বা মার্কসগুলিকে আপলোড করতে পারবে। বা কারেকশনের সময়ও যদি তোমরা না পারো তাহলে যখন তোমাদের মেরিট লিস্টগুলি প্রকাশ করা হবে তো সেই মেরিট লিস্ট বেরোনোর পরেও তোমাদের আবার কারেকশন করানো হয়, সেই টাইম পিরিয়ডের মধ্যেও তোমরা এই মার্কস বা মার্কশিটগুলিকে ইউনিভার্সিটির কাছে সাবমিট করতে পারো। তো যারা অ্যাপিয়ারিং স্টুডেন্ট আছো তোমরা এখন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারবে। তো এখন তোমাদের অনেকেরই প্রশ্ন থাকবে যে যারা অ্যাপিয়ারিং স্টুডেন্ট আছে তো সেখানে ফর্ম ফিল আপ করার সময় তোমাদের মার্কস পুট করতে হচ্ছে, তাহলে তোমরা এখন কিভাবে মার্কস পুট করবে, কারণ তোমাদের এখনো রেজাল্ট প্রকাশিত হয়নি। তো তোমরা এখানে কিভাবে মার্কস পুট করবে? তো এখানে তোমাদের বলে রাখি যে তোমাদের যতদূর পর্যন্ত রেজাল্ট আছে অর্থাৎ তোমাদের ফিফথ সেমিস্টার পর্যন্ত, ফার্স্ট সেমিস্টার থেকে ফিফথ সেমিস্টার পর্যন্ত যে যতদূর রেজাল্ট প্রকাশিত হয়েছে ততদূর পর্যন্ত তোমাদের যে মার্কস আছে সেই মার্কসগুলি পুট করে তোমরা এখন অ্যাপ্লিকেশন ফর্মগুলিকে ফিল আপ করতে পারবে। তারপর তোমাদের জিজ্ঞাসা প্রশ্ন ছিল যে তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে যে তোমাদের গ্র্যাজুয়েশন ডিগ্রিটা কোন কোন সালে পাস আউট হলে তোমরা এখানকার বিভিন্ন পিজি কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে। তো দেখো তোমাদের নোটিশের প্রথমেই বলে দেওয়া হয়েছে তোমাদের যে সায়েন্সের নোটিশ বা আর্টসের নোটিশ বা আরও অন্যান্য যতগুলি বিষয়ের যে নোটিশগুলি প্রকাশ করা হয়েছে সমস্ত নোটিশেরই প্রথমেই তোমাদের বলে দেওয়া হয়েছে। দেখো এখানে বলা হয়েছে যে যে সকল ক্যান্ডিডেটরা তাদের প্রয়োজনীয় কোয়ালিফিকেশনটা অর্থাৎ যে কোর্সে আবেদন করার জন্য যে কোয়ালিফিকেশন বা যে যোগ্যতাটার প্রয়োজন সেই যোগ্যতাটা 2024 সালের আগে পাস আউট হয়েছে তারা কিন্তু এখানকার বিভিন্ন পিজি কোর্সগুলিতে আবেদন করতে পারবে না। অর্থাৎ যে সকল ক্যান্ডিডেটরা তাদের প্রয়োজনীয় কোয়ালিফিকেশনটা 2024 এবং 2025 এই 2 সালে পাস করেছে বা পাস করবে কেবলমাত্র তারাই এখানকার বিভিন্ন পিজি কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে।
তারপর তোমাদের জিজ্ঞাসা ছিল যে তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে, তোমরা বলছিলে যে তোমরা প্রিভিয়াস ইয়ারে অর্থাৎ আগের বছরে ক্যালকাটা ইউনিভার্সিটি বা ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ কোনো কলেজে পিজি কোর্সে ভর্তি নিয়েছিলে এবং এখন তোমরা এবছরও তোমরা পিজি কোর্সের জন্য আবেদন করতে চাইছো। তো তোমরা কি এবছরের জন্য পিজি কোর্সের জন্য কি আবেদন করতে পারবে? কলকাতা ইউনিভার্সিটি বা কলকাতা ইউনিভার্সিটির অন্যান্য অধীনস্থ কলেজগুলিতে ভর্তি হওয়ার জন্য কি আবেদন করতে পারবে? তো তোমাদের জানাই যে তোমাদের যে আর্টস বিভাগ বা এমকম বা ইন্টিগ্রেটেড বিএলআইসি এমএলআইসি এই সমস্ত বিভাগের যে সমস্ত নোটিশগুলি প্রকাশ করা হয়েছে, সেই সমস্ত নোটিশে তোমার একটি গাইডলাইন দেওয়া হয়েছে। সেখানে তোমাদের বলা হয়েছে যে যে সকল ক্যান্ডিডেটরা ক্যালকাটা ইউনিভার্সিটি বা ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত কলেজগুলি আছে যেখানে পিজি কোর্স করানো হয়, সেই সমস্ত কলেজগুলিতে প্রিভিয়াস ইয়ারে অ্যাডমিশন নিয়েছে অর্থাৎ আগের বছরে ভর্তি নিয়েছে, তারা এবছরে পিজি কোর্সে ভর্তি হওয়ার জন্য ক্যালকাটা ইউনিভার্সিটিতে আবেদন করতে পারবে না এরকম বলে দেওয়া হয়েছে। কিন্তু সায়েন্স বিভাগের যে নোটিশগুলি দেওয়া হয়েছে, সেই সায়েন্স বিভাগের নোটিশগুলিতে এরকম কোনো গাইডলাইন দেওয়া নেই। তারপর তোমাদের জিজ্ঞাসা প্রশ্ন ছিল যে এখানকার বিভিন্ন পিজি কোর্সের ভর্তি তোমাদের কিভাবে নেওয়া হবে, অর্থাৎ এখানকার পিজি কোর্সের ভর্তির সিলেকশন প্রসিডিওর কি আছে, অর্থাৎ ভর্তির জন্য তোমাদের এখানে কিভাবে সিলেক্ট করা হবে অর্থাৎ কিভাবে নির্বাচন করা হবে। তো তোমাদের জানিয়ে রাখি যে ক্যালকাটা ইউনিভার্সিটিতে যে সকল ক্যান্ডিডেটরা আবেদন করবে তাদের এখানে প্রধানত দুটি পার্টে বিভক্ত করা হয়েছে। একটি হচ্ছে পার্ট এ স্টুডেন্ট এবং আরেকটি হচ্ছে পার্ট বি স্টুডেন্ট। তো পার্ট এ স্টুডেন্ট কারা? তো পার্ট এ স্টুডেন্ট হচ্ছে যারা ক্যালকাটা ইউনিভার্সিটি ও ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ কলেজ থেকে কারেন্ট ইয়ারে পাস আউট হয়েছে, অর্থাৎ এ বছরে তারা ক্যালকাটা ইউনিভার্সিটি বা তার অধীনস্থ কলেজ থেকে পাস আউট হয়েছে, কেবলমাত্র তারাই হচ্ছে পার্ট এ ক্যাটাগরির স্টুডেন্ট। এবং পার্ট বি ক্যাটাগরির স্টুডেন্ট কারা? তো পার্ট বি ক্যাটাগরির স্টুডেন্ট হচ্ছে যারা ক্যালকাটা ইউনিভার্সিটি ও ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ কলেজগুলি থেকে কারেন্ট ইয়ারে পাস আউট হয়নি, প্রিভিয়াস ইয়ারগুলিতে পাস আউট হয়েছে, অর্থাৎ এবছরের আগের বছরগুলিতে পাস আউট হয়েছে। অর্থাৎ এক কথায় বলতে গেলে যারা ক্যালকাটা ইউনিভার্সিটি ও তার অধীনস্থ কলেজের এক্স স্টুডেন্ট আছে তারা, এবং হচ্ছে যারা ক্যালকাটা ইউনিভার্সিটি ও তার অধীনস্থ কলেজ থেকে পড়াশোনা করেনি, অন্য কোনো কলেজ বা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছে, তারা সকলেই হচ্ছে পার্ট বি ক্যাটাগরির স্টুডেন্ট। তো এখানকার বিভিন্ন পিজি কোর্সের ভর্তির যে সিলেকশন প্রসিডিওর সেটা তোমাদের দু রকম পদ্ধতির মাধ্যমে করানো হবে। একটি হচ্ছে তোমাদের যে প্রিভিয়াস একাডেমিক অ্যাচিভমেন্টের যে মার্কসগুলি আছে, অর্থাৎ তোমাদের যে প্রিভিয়াস কোয়ালিফিকেশনের যে মার্কসগুলি আছে, মূলত তোমাদের যে গ্র্যাজুয়েশন ডিগ্রি যে মার্কস আছে সেই মার্কস, বা কখনো কখনো তোমাদের ক্লাস 12 বা ক্লাস 10-এর যে মার্কসগুলি আছে সেই সমস্ত মার্কসগুলি দেখে তোমাদের এখানে একটি মেরিট লিস্ট তৈরি করা হবে এবং সেই মেরিট লিস্টের ভিত্তিতে তোমাদের এখানে ভর্তি নেওয়া হবে। এবং দ্বিতীয় সিলেকশন প্রসিডিওর হচ্ছে যে এখানে তোমাদের বিভিন্ন পিজি কোর্সের ভর্তির জন্য একটি অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে, অর্থাৎ এন্ট্রান্স টেস্ট নেওয়া হবে এবং সেই এন্ট্রান্স টেস্টের মার্কসের ভিত্তিতে তোমাদের এখানে একটি মেরিট লিস্ট তৈরি করা হবে এবং সেই মেরিট লিস্টের ভিত্তিতে তোমাদের এখানে ভর্তি নেওয়া হবে। তো এখানে তোমাদের কাদের প্রিভিয়াস কোয়ালিফিকেশনের মার্কসের ভিত্তিতে ভর্তি নেওয়া হবে এবং কাদের এখানে তোমাদের অ্যাডমিশন টেস্টের মার্কসে ভর্তি নেওয়া হবে। তো এখানে তোমাদের যারা পার্ট বি স্টুডেন্ট আছো, অর্থাৎ যারা ক্যালকাটা ইউনিভার্সিটি ও ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ কলেজ থেকে পড়াশোনা করেনি, অর্থাৎ যারা নন সিইউ ক্যান্ডিডেট আছে, তাদের এখানে বিভিন্ন পিজি কোর্সগুলিতে ভর্তি নেওয়ার জন্য অবশ্যই বাধ্যতামূলকভাবে অ্যাডমিশন টেস্ট দিতে হবে এবং সেই অ্যাডমিশন টেস্টের মাধ্যমে ভর্তি নেওয়া হবে। এবং তার সঙ্গে সঙ্গে যারা ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিল, অর্থাৎ যারা কারেন্ট ইয়ারে ক্যালকাটা ইউনিভার্সিটি বা তার অধীনস্থ কলেজ থেকে পাস আউট হয়নি, প্রিভিয়াস ইয়ারগুলিতে পাস আউট হয়েছে, অর্থাৎ 24 বা তার আগের সালগুলিতে পাস আউট হয়েছে, সেই সকল ক্যান্ডিডেটদেরও এখানকার বিভিন্ন পিজি কোর্সগুলিতে ভর্তি নেওয়ার জন্য অবশ্যই বাধ্যতামূলকভাবে মাস্ট অ্যাডমিশন টেস্ট দিতে হবে এবং সেই অ্যাডমিশন টেস্টের মাধ্যমে ভর্তি নেওয়া হবে। কিন্তু যারা যে পার্ট এ স্টুডেন্ট আছে, অর্থাৎ যারা কারেন্ট ইয়ারে ক্যালকাটা ইউনিভার্সিটি ও ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ কলেজ থেকে পাস আউট হয়েছে, তাদের এখানে সিলেকশনের দুটি পদ্ধতি আছে। একটি পদ্ধতি হচ্ছে যে তারা মেরিট বেসিসে ভর্তি নিতে পারে, অর্থাৎ তাদের যে প্রিভিয়াস কোয়ালিফিকেশনের যে মার্কস আছে সেই মার্কসের ভিত্তিতে তারা ভর্তি নিতে পারে। এমনকি তারা যদি চায় যে তারা মার্কসের বেসিসে ভর্তি নেবে না, তারা অ্যাডমিশন টেস্টের ভিত্তিতে ভর্তি নেবে, কারণ তাদের মার্কস কম আছে, সেই মার্কসের বেসিসে নিলে তারা ভর্তির চান্স নাও পেতে পারে। তাই তারা যদি অ্যাডমিশন টেস্ট দিতে চায় তাহলে তাদের এখানে অ্যাডমিশন টেস্টের মাধ্যমে ভর্তি নেওয়া হবে। অর্থাৎ যারা পার্ট বি স্টুডেন্ট হবে তাদের ভর্তি নেওয়ার জন্য বাধ্যতামূলকভাবে অ্যাডমিশন টেস্ট দিতে হবে এবং অ্যাডমিশন টেস্টের মাধ্যমেই ভর্তি নিতে হবে। আর যারা পার্ট এ স্টুডেন্ট হবে, অর্থাৎ যারা কারেন্ট ইয়ারের ক্যালকাটা ইউনিভার্সিটি ও তার অধীনস্থ কলেজের স্টুডেন্ট হবে, তাদের কাছে এখানে দুটি অপশন আছে। তারা এখানে মেরিট বেসিসেও ভর্তি নিতে পারে এবং চাইলে তারা অ্যাডমিশন টেস্টও দিতে পারে।
তারপর তোমাদের জিজ্ঞাসা প্রশ্ন ছিল যে এখানকার যে অ্যাডমিশন টেস্টগুলি না হবে সেই অ্যাডমিশন টেস্টগুলি তোমাদের কিভাবে নেওয়া হবে এবং কেমন টাইপের প্রশ্ন করা হবে এবং এখানে কি অ্যাডমিশন টেস্টে নেগেটিভ মার্কিং আছে কি নেই এই সম্পর্কে তোমরা জিজ্ঞেস করছিলে। তো দেখো তোমাদের নোটিশেই জানিয়ে দেওয়া হয়েছে যে এখানে যে সমস্ত এন্ট্রান্স টেস্টগুলি না হবে অর্থাৎ অ্যাডমিশন টেস্টগুলি না হবে সেই অ্যাডমিশন টেস্টগুলো তোমাদের সিবিটি মোডে না হবে অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট না হবে, অর্থাৎ তোমাদের এক্সামিনেশন কম্পিউটারে বসে তোমাদের দিতে হবে। এবং এখানে তোমাদের কেমন টাইপের প্রশ্ন করা হবে, তো দেখো তোমাদের এখানে বলা হয়েছে যে এখানে তোমাদের এমসিকিউ টাইপের প্রশ্ন করা হবে অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন টাইপের প্রশ্ন করা হবে, অর্থাৎ একটি প্রশ্নের 4টি করে বিকল্প দেওয়া থাকবে এবং সেই 4টি বিকল্প থেকে যেটা সঠিক বিকল্প হবে সেই বিকল্পটা তোমাকে নির্বাচন করতে হবে। এখানে তোমাদের প্রত্যেকটি প্রশ্নের মার্কস কত, তো দেখো তোমাদের এখানে বলা হয়েছে যে এখানে তোমাদের প্রত্যেকটি সঠিক অ্যান্সারের জন্য 2 মার্কস করে দেওয়া হবে, অর্থাৎ তোমাদের প্রতিটি প্রশ্নের মার্কস হচ্ছে 2। এখানে কি তোমাদের নেগেটিভ মার্কিং আছে, তো হ্যাঁ তোমাদের এখানে নেগেটিভ মার্কিং আছে প্রতিটি ভুল অ্যান্সার দেওয়ার জন্য। সেই প্রশ্নের জন্য তো তোমাকে মার্কস দেওয়াই হবে না, সেই প্রশ্নের জন্য তো তোমাকে 0 দেওয়া হবে, তার সঙ্গে সঙ্গে আরো অতিরিক্ত -0.5 মার্কস করে কেটে নেওয়া হবে, অর্থাৎ হাফ মার্কস করে কেটে নেওয়া হবে। প্রতি ভুল অ্যান্সারের জন্য হাফ মার্কস করে নেগেটিভ মার্কিং থাকছে। তার সঙ্গে এখানে যদি তোমরা কোনো প্রশ্নের অ্যান্সার যদি না দাও অর্থাৎ কোনো প্রশ্ন যদি অ্যাটেন্ড না করো তাহলে সেই প্রশ্নের জন্য এখানে তোমাকে 0 মার্কস তোমার এখানে দেওয়া হবে। এবং এখানে তোমাদের টোটাল কতগুলো প্রশ্ন করা হবে, তো এখানে তোমাদের ধরে রাখো আনুমানিক 50টি করে প্রশ্ন থাকবে এবং এখানে তোমাদের প্রতিটি প্রশ্নের মার্কস যেহেতু 2, তাই এখানে তোমাদের এক্সামিনেশনের ফুল মার্কস তোমাদের 100 মার্কস হওয়ার সম্ভাবনা আছে। তারপর তোমাদের জিজ্ঞাসা প্রশ্ন ছিল যে এখানকার বিভিন্ন পিজি কোর্সগুলিতে আবেদন করার জন্য অর্থাৎ ফর্ম ফিল আপ করার জন্য কি কোনো ফি পেমেন্ট করতে হবে, যদি ফি পেমেন্ট করতে হয় তাহলে তোমাদের কত টাকা করে ফি পেমেন্ট করতে হবে। তো তোমাদের জানিয়ে রাখি যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পিজি কোর্সগুলিতে আবেদন করার জন্য অর্থাৎ ফর্ম ফিল আপ করার জন্য তোমাদের একটি ফি পেমেন্ট করতে হবে। তো এখানে তোমাদের 2 টাইপের ফি পেমেন্ট করতে হবে। একটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে, অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটিতে যারাই আবেদন করবে অর্থাৎ যারাই ফর্ম ফিল আপ করবে সকল ক্যান্ডিডেটকেই তোমাদের অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে। তার সঙ্গে তোমাদের আরো একটি ফি আছে, সেটা হচ্ছে তোমাদের অ্যাডমিশন টেস্ট ফি অর্থাৎ হচ্ছে এন্ট্রান্স টেস্ট ফি, অর্থাৎ যে সকল ক্যান্ডিডেটদের অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে সেই সকল ক্যান্ডিডেটকে এই অ্যাপ্লিকেশন ফির সঙ্গে সঙ্গে অ্যাডমিশন টেস্টের ফিও তোমাদের এখানে পেমেন্ট করতে হবে, বা যে সকল ক্যান্ডিডেটরা অ্যাডমিশন টেস্ট দিতে চায় তাদের এই অ্যাডমিশন টেস্টের ফিও তোমাদের এখানে পেমেন্ট করতে হবে। তো এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফি কত টাকা করে পেমেন্ট করতে হবে, তো এখানে তোমরা যারাই আবেদন করবে সকল ক্যান্ডিডেটকেই এই অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে। তো তোমরা এখানে যারা এসসি এসটি এবং পিডাব্লিউডি এই যে 3 প্রকারের ক্যান্ডিডেট আছে এই 3 প্রকারের ক্যান্ডিডেট বাদে বাকি যত প্রকারের ক্যান্ডিডেট হবে অর্থাৎ জেনারেল, ওবিসি বা ইডাব্লিউএস এই সমস্ত প্রকার বা আরো অন্য কোনো প্রকার থাকলে সমস্ত প্রকারের ক্যান্ডিডেটের এখানে আবেদন করার জন্য 200 টাকা করে ফি লাগবে প্রতি সাবজেক্টে আবেদন করার জন্য। আর যারা এসসি এসটি এবং পিডাব্লিউডি এই সমস্ত ক্যাটাগরি স্টুডেন্ট হবে তাদের জন্য এখানে প্রতি সাবজেক্টে আবেদন করার জন্য 100 টাকা করে তোমাদের এখানে ফি পেমেন্ট করতে হবে। তারপর হচ্ছে তোমাদের অ্যাডমিশন ফি, তো এই অ্যাডমিশন ফিটা সকল ক্যান্ডিডেটকে পেমেন্ট করতে হবে না, এই ফিটা কেবলমাত্র যাদের অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে বা যারা অ্যাডমিশন টেস্ট দিতে চায় কেবলমাত্র তাদেরই এই অ্যাডমিশন টেস্ট ফি পেমেন্ট করতে হবে। কত টাকা পেমেন্ট করতে হবে, তো যারা এসসি এসটি এবং পিডাব্লিউডি এই 3 প্রকারের ক্যাটাগরি বাদে অন্য যত প্রকারের ক্যাটাগরি হবে অর্থাৎ জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস বা আরো অন্য কোনো টাইপ থাকলে তাদের সকলেরই এখানে পেমেন্ট করতে হবে 400 টাকা করে প্রতি সাবজেক্টে আবেদন করার জন্য। আর যারা এসসি এসটি এবং পিডাব্লিউডি ক্যাটাগরি স্টুডেন্ট হবে তাদের জন্য এখানে প্রতি সাবজেক্টে আবেদন করার জন্য এখানে 200 টাকা করে পেমেন্ট করতে হবে। তারপর এখানে তোমাদের অনেকেরই জিজ্ঞাসা ছিল যে তোমরা অনেকেই প্রশ্ন করছিলে যে এখানকার বিভিন্ন পিজি কোর্সগুলিতে ভর্তি নেওয়ার জন্য কি মাইগ্রেশন সার্টিফিকেট লাগবে বা মাইগ্রেশন সার্টিফিকেট কি এখানে জমা করতে হবে। তো দেখো তোমাদের নোটিশেই বলে দেওয়া হয়েছে যারা নন সিইউ ক্যান্ডিডেট হবে অর্থাৎ যারা ক্যালকাটা ইউনিভার্সিটি ও ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ কলেজ থেকে পড়াশোনা করেনি সেই সকল ক্যান্ডিডেটদের ক্যালকাটা ইউনিভার্সিটিতে ভর্তি নেওয়ার পর ক্যালকাটা ইউনিভার্সিটিতে রেজিস্ট্রেশন করার জন্য তোমাদের যে অরিজিনাল মাইগ্রেশন সার্টিফিকেট আছে সেই মাইগ্রেশন সার্টিফিকেটটা জমা করতে হবে এবং সেই মাইগ্রেশন সার্টিফিকেটটা তোমার অ্যাডমিশন নেওয়ার দিন থেকে 1 মাসের মধ্যেই তোমার সেই অরিজিনাল মাইগ্রেশন সার্টিফিকেটটা জমা করতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে যারা ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিল বা ক্যালকাটা ইউনিভার্সিটির কোনো অ্যাফিলিয়েটেড কলেজ থেকে পড়াশোনা করেছে কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে মাইগ্রেশন সার্টিফিকেট তুলে নিয়েছে সেই সকল ক্যান্ডিডেটদেরও মাইগ্রেশন সার্টিফিকেট জমা করতে হবে। কিন্তু যারা ক্যালকাটা ইউনিভার্সিটি বা তার অধীনস্থ কলেজের কারেন্ট ইয়ারের স্টুডেন্ট আছে অর্থাৎ বর্তমান বছরের স্টুডেন্ট আছে এখনো পর্যন্ত
ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে মাইগ্রেশন সার্টিফিকেট তুলে নেয়নি, সেই সকল ক্যান্ডিডেটদের কোনো প্রকার মাইগ্রেশন সার্টিফিকেট জমা করতে হবে না। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ভিডিও সম্পর্কিত বিষয়ে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে উৎসাহ হবে। ধন্যবাদ।